আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কোলন ক্যান্সারের বিষয়ে কথা বলার জন্য। অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার কেন হয় এই কোশ্চেনের অ্যান্সারটা স্ট্রেট ফরওয়ার্ড দেওয়াটা মুশকিল। এটা সাধারণত যে কোনো জেনেটিক পরিবর্তন বা মিউটেশনের কারণে হয়। তো সেই মিউটেশনটা হতে পারে জন্মগতভাবে, তার মানে হচ্ছে মা বাবার থেকে পাওয়া ডিফেক্টিভ জিন থেকে, আর একটা হতে পারে এনভায়রনমেন্টাল কোনো কারণে যদি শরীরের জিন ডিফেক্ট হয় তাহলে। তো এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমি রয়েছি ডক্টর গোলাম মোস্তফা, সহকারী অধ্যাপক, কলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। আমাদের কাছে অনেক রোগীরাই আসেন কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সার নিয়ে, এবং এই কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সার বিষয়ে অনেক কিছু জানতে চান। তো আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো। মূলত আমাদের শরীরে ক্যান্সার হয় যেসব অঙ্গের কোষগুলো দ্রুত বিভাজিত হয় সেখানে। কারণ হলো এই বিভাজনের সময়ে কিছু ডিএনএ আমাদের সেলের মধ্যে বা কোষের মধ্যে যে ডিএনএ থাকে, এই ডিএনএ তে কিছু পরিবর্তন আসে, এবং সাধারণত এই পরিবর্তনগুলো আমাদের শরীরবৃত্তীয় কিছু সিস্টেম বা ক্যান্সার সাপ্রেসর জিন থাকে যারা এই ডিফেক্টগুলোকে রিপেয়ার করে থাকে। কোনো কারণে এই রিপেয়ার জিনগুলো যদি ডিফেক্টিভ হয়, অর্থাৎ মিউটেশন হয়, পরিবর্তিত হয়, সেটা হোক জন্মগতভাবে মা বাবার থেকে পাওয়া জিনের মাধ্যমে, অথবা এনভায়রনমেন্টাল কোনো কারণে, খাবার দাবার থেকে হতে পারে, সূর্যরশ্মি থেকে হতে পারে, ভাইরাস থেকে হতে পারে। তো এই পরিবর্তনের ফলে যে ড্যামেজড বা নষ্ট সেলগুলো থাকে, এগুলা খুব দ্রুত বৃদ্ধি হতে থাকে। এটাকে বলা হয় আনকন্ট্রোল প্রলিফারেশন। এই প্রলিফারেশনের মাধ্যমেই স্বাভাবিক জায়গায়, জায়গাটা স্বাভাবিক ছিল, সেটা একটা অস্বাভাবিক টিউমার তৈরি হয়, এবং এই টিউমারটার সাধারণত শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে, অথবা আশেপাশে অন্য অন্য অর্গানকে ধরার বা ইনভেড করার চরিত্র বহন করে। এরাই হলো মূলত ক্যান্সার, এবং এটা যখন কোলন এবং রেকটামে হয় তখন এটাকে বলা হয় কোলোরেক্টাল ক্যান্সার। তবে জন্মগতভাবে যেটা হয় এটার পরিমাণ খুবই কম, 20%। আর এনভায়রনমেন্টাল কারণে যেটা হয় সেটা হয় সাধারণত স্পোরাডিক বলা হয় এটাকে, এটা হয় 80%। সুতরাং এইখানে ক্যান্সার প্রিভেনশনের একটা ওয়ে কিন্তু আমাদের হাতে রয়ে গেছে, যেহেতু জেনেটিক, সুতরাং যেহেতু এনভায়রনমেন্টাল কারণে হয়, সুতরাং এনভায়রনমেন্টাল যেসব ফ্যাক্টর মডিফাই করা সম্ভব সেগুলো করে কিন্তু ক্যান্সার প্রিভেনশন করা সম্ভব। আর আরেকটা ওয়ে হচ্ছে আর্লি স্টেজে বা ক্যান্সার শুরু যখন হয় তখনই যাতে করে এটাকে রিমুভ করা যায় সেই ব্যবস্থা। তার মানে হলো স্ক্রিনিং এর মাধ্যমে যদি রেকটাল বা কোলনে কোনো পলিপ পাওয়া যায়, সেটাকে যদি রিমুভ করে দেওয়া যায় তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা আর থাকবে না ওই পলিপ থেকে। অন্তত আর্লি পলিপেক্টমি করে দিলে ক্যান্সার হওয়ার বা ক্যান্সার থেকে বেঁচে থাকা সম্ভব। এখন কথা হচ্ছে যে এই ক্যান্সারের কি কোনো অ্যান্সার আছে? আগে একটা কথা বলা ছিল যে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। এই কথাটা আসলে ভিত্তিহীন। একটা সময় ছিল যখন আধুনিক মেডিকেল সায়েন্সের কোনো অগ্রগতি ছিল না, তখন সুচিকিৎসা ছিল না, নতুন পদ্ধতি ছিল না। এখন কিন্তু আধুনিক অনেক চিকিৎসা পদ্ধতি বের হয়েছে, সেখানে এই কথাটা এখন ভিত্তিহীন বলা যায়। সুতরাং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই ক্যান্সারের যথেষ্ট অ্যান্সার রয়েছে। তবে হ্যাঁ, যদি সেটা আর্লি স্টেজে হয় তাহলে তার রেজাল্ট বা ফলাফল সবচেয়ে ভালো। লেট স্টেজে আসলে তার রেজাল্ট কিছুটা খারাপ। এই কারণে আমাদের একটু সচেতন হওয়া দরকার। এই ক্যান্সার সম্পর্কিত সচেতনতা আমাদের অত্যন্ত জরুরি। যেমন ধরুন, ক্যান্সারের লক্ষণ কি তাহলে, বা কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারের কি লক্ষণ? মূলত কোলন ক্যান্সার বা রেকটাল ক্যান্সারের প্রধানতম লক্ষণ হচ্ছে মলদ্বারে রক্ত যাওয়া। কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি যে মলদ্বারে রক্ত যাওয়া মানেই হচ্ছে, বা মলদ্বারে কোনো সমস্যা মানেই হচ্ছে পাইলস, এবং পাইলসের চিকিৎসা নিতে থাকি দিনের পর দিন, কোনো কাজ হয় না, এবং শেষ সময়ে এসে যখন ডাক্তারের কাছে সবাই আসে তখন দেখা যায় এই ক্যান্সারটা অলরেডি শরীরের বিভিন্ন জায়গায় ছড়াইছে। সুতরাং প্রথমে বুঝতে হবে যে এটা কোলন ক্যান্সার, এই রক্ত যাওয়ার কারণ কি কোলন ক্যান্সার নাকি রেকটাল ক্যান্সার।
যদি কোলন ক্যান্সার রেকটাল ক্যান্সার না হয় তাহলে এত টেনশন করার কিছু নেই, বাকিগুলা খুবই বিনাইন এবং এগুলো চিকিৎসা দিলে ভালো হওয়া সম্ভব। সে কারণে আমাদের একটু সচেতন হওয়া দরকার যে যদি মলদ্বারে রক্ত যায় বা হঠাৎ করেই আমাদের যে বাউল হ্যাবিট অর্থাৎ মলত্যাগের যে অভ্যাস, সেই অভ্যাসের পরিবর্তন হওয়া এবং সেটা অনেক দিন ধরে প্রায় 2 মাস পর্যন্ত পারসিস্ট করা, সাথে কোনো কোনো রোগী এমনও প্রেজেন্ট করে যে তার মলদ্বারে রক্ত যায় না কিন্তু তার শরীর অত্যন্ত দুর্বল লাগে, একটু হাঁটলেই হাঁপিয়ে ওঠেন। এদের সাধারণত রাইট সাইডে বা আমাদের অ্যাসেন্ডিং কোলনের গ্রোথের ক্ষেত্রে হয় বা ক্যান্সারের ক্ষেত্রে হয়, কারণ সেখান থেকে মাইক্রোস্কোপিক ওয়েতে রক্ত যায় যেটা চোখে দেখা যায় না, কিন্তু রোগীর রক্ত শূন্যতা হয় যথেষ্ট এবং এই কারণেই রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়েন এবং হাঁটাহাঁটি করলে একটু কাজ করলেই দম বন্ধ হয়ে আসতে চায়। এছাড়া পেটের নাড়ির ফুলে যাওয়া অর্থাৎ পেট ফুলে যাওয়া মানে সাবঅ্যাকিউট অথবা অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হিসেবে আসতে পারে। ইভেন পেটের নাড়ি ছিদ্র হয়ে পেট ফুলেও যেতে পারে। ক্যান্সার এর এই ধরনের কোনো যদি উপসর্গ দেখা দেয়, খুব আর্লি স্টেজেই ডাক্তার বা বিশেষ করে শল্য চিকিৎসক, বিশেষত কলোরেক্টাল সার্জনের শরণাপন্ন হওয়া উচিত এবং খুব দ্রুত সময়ের সাথে এই রোগটা ধরে যদি সঠিক চিকিৎসাটা দেওয়া হয় তাহলে কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। তুলনামূলকভাবে শরীরের অন্যান্য ক্যান্সারের থেকে কোলোরেক্টাল ক্যান্সারের আউটকাম কিন্তু ভালো। সুতরাং আর ভয় নয়, আর দেরি নয়, একটু সচেতনতার সাথে যাচাই করবেন যে আপনি মলদ্বারে রক্ত যাচ্ছে সেটা কোলন ক্যান্সার অথবা রেকটাল ক্যান্সারের জন্য কিনা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।